জাতীয় সাংবাদিক সংস্থার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যারা জাতীয় সাংবাদিক সংস্থা পরিবারে অংশগ্রহণ করতে চাচ্ছি তাদের জন্য একটি ভিডিও ডেমো আপনাদের জন্য প্রস্তুত করেছি, আপনারা দেখে নিন। প্রথমে ব্রাউজার খুলে আমরা jss-bd.com এ ঢুকবো। এখানে এসে আমরা এন্টার করব। এন্টার করলে আমরা এই ধরনের একটি ওয়েবসাইট ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পরে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু ইনফরমেশন লাগবে, যেগুলোর মাধ্যমে আমরা এখানে অন্তর্ভুক্ত হতে পারবো। প্রথমে আমার রেজিস্ট্রেশন ফর কিসের জন্য রেজিস্ট্রেশন করছি, আমরা জেএসএস জাতীয় সাংবাদিক সংস্থার জন্য রেজিস্ট্রেশন করছি। এরপরে আমাদের ফুল নেম দিতে হবে। মনে করেন আমি ডেমো দিলাম, ওকে। এরপর আপনি ফাদার নেম দিবেন, আব্দুল কাদির। এরপরে আপনার মার নেম দিবেন, এরপর আপনার জাস্ট এনআইডি যে নাম্বারটা আছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার, সেই নাম্বারটা আপনি দিলেন। আমি একটা ডেমো নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনি যে নিউজ পেপারে কাজ করেন, যে সংবাদ মাধ্যমের সাথে আপনি জড়িত আছেন, তার নাম দিবেন। মনে করেন আমি এখানে দিলাম। এরপর আপনার ব্লাড গ্রুপটা দিবেন, এটা খুবই জরুরি একটা জিনিস। এরপর আপনি ফোন নাম্বারটা দিবেন, 0172677 এত দিয়ে ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার। ওকে। এরপর আপনার বার্থডে দিবেন। এখানে হলো আপনার, মনে করেন আপনার জন্মদিন হলো 18ই আগস্ট 1983। ডের জায়গায় দিবেন 18, মান্থের জায়গায় দিবেন আগস্ট, ইয়ারের জায়গায় দিবেন 1983। ওকে। এবার আপনি মেল অথবা ফিমেল যেটাই দেন, মেল হলে মেল দিবেন। এবার আপনার অ্যাড্রেসটা দিবেন, মনে করেন ঠিক আছে, দিয়ে দিবেন। এরপরে হলো আপনার প্রোফাইলে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডটা, হ্যাঁ। ওকে। এরপরে আপনার আইডি কার্ডে যে ছবিটা প্রিন্ট হবে, এই ছবিটা এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারের মধ্যে অথবা মোবাইলের মধ্যে একটা ছবি থাকবে আগে থেকে, যেটা আপনি আসলে আপনার আইডি কার্ডে দেখতে চাচ্ছেন। সেই ছবিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। আর মনে রাখবেন আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু ইউনিক। এগুলো দিয়ে আপনাকে পরবর্তীতে সাইন ইন করতে হবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখলাম যে পেমেন্ট অপশনে চলে এসছে। এরপরে আপনারা পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পরে আপনাদেরকে পেমেন্ট সাইডে নিয়ে যাবে। এখানে আপনারা মোবাইল ব্যাংকিং, এম ব্যাংকিং মানে হল মোবাইল ব্যাংকিং, এখান থেকে বিকাশ, রকেট, নগদ যে কোনো উপায়ে পেমেন্ট করতে পারেন। এরপরে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। আমরা সাধারণত বিকাশ থেকেই করি বেশিরভাগ, সেজন্য দেখাচ্ছি কিভাবে বিকাশ থেকে করা যায়। প্রথমে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করলে আপনার বিকাশের সাইডে নিয়ে যাবে। আপনাকে বলবে যে আপনার বিকাশ নাম্বারটি দিন, যে নাম্বার থেকে আসলে টাকাটা কাটবে। বিকাশ অ্যাকাউন্ট, আমি একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এখানে একটা কোড যাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের এগেইনস্টে আপনার মোবাইলে। এরপর আপনার বিকাশের পিনটা দিবেন।
পিনটা দেওয়ার সাথে সাথে আপনি যখন এন্টার করে কনফার্ম করবেন, সাথে সাথে আপনার সাকসেস দেখাবে, এবং সাকসেস দেখানোর সাথে সাথে আপনার নামে একটি আইডি ক্রিয়েট হয়ে আমাদের ওয়েবসাইটে পেন্ডিংয়ে চলে আসবে, যেটা অ্যাপ্রুভ করবে আমাদের এখানে যারা অ্যাডমিনে বসে আছে তারা। আপনি সাথে সাথে এসএমএস পেয়ে যাবেন যে আপনার একটা রেজিস্ট্রেশন হয়েছে, টাকা পেমেন্ট করুন, এবং টাকা পেমেন্ট করার পরে চলে আসবে যে আপনার টাকাটি পেমেন্ট করা হয়েছে, আপনার এটা অ্যাপ্রুভালের জন্য জাতিসংঘ সংস্থা অ্যাডমিনের কাছে চলে গেছে। অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করার সাথে সাথে আপনি আর একটা এসএমএস পাবেন, যেখানে বলবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আপনার আইডি কার্ড এবং অন্যান্য জিনিসপত্র, আপনার ডায়েরি, কলম, ব্যাগ, কোড পিন সহ যাবতীয় সব জিনিসপত্র আপনি আপনার ঠিকানায় পৌঁছে যাবে, অথবা আপনার জাতিসংঘ সংস্থা যার আন্ডারে আপনি আছেন তার কাছে পৌঁছে যাবে, তার কাছ থেকে আপনি কালেক্ট করে নেবেন।